আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আমি তোমাদেরকে আজকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। এই পেঁপে আলু দিয়ে একটা তরকারি করব, তার সাথে একটু বড়া দিয়ে তো করবো তরকারিটা। তাই একটু মটর ডাল বাটির মধ্যে ঢেলে ভিজিয়ে নেব। মটর ডালটা আমি ভিজিয়ে দেবো। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, মটর ডালটা আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আজকে আমি একটুখানি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি না, সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। মটর ডালটা আমি বড়া করবো বলে এটা নিয়ে নিলাম বাটির মধ্যে। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এদিকে কিন্তু আমার পেঁপে আলু কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার মটর ডালের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটালে পরে বেশ ফ্লাফি ভাব হয়, বড়াটা খেতেও বেশ ভালো লাগে। এবং মটর ডালটা ফাটানো হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বড়ার আকারে, ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে মটর ডাল বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের পক্ষে একটা উপযুক্ত রেসিপি। এইভাবে বড়াগুলোকে আমি সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিলাম। বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। এক পিঠটা হতে থাক। দেখো, এক পিঠটা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অপর পিঠ উল্টে দিয়েছি, তারপরে এবার ভাজা ভাজা করে নেব। বড়া ভাজাটা যেন একটু লালচে লালচে করে ভাজলে ভালো লাগে। উলট পালট করে এইভাবে আমি ভেজে নেব। পেঁপে দিয়ে যদি এরকম করে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করা যায়, খেতে খুব ভালো লাগে। আমি এর আগেও তোমাদেরকে বড়া দিয়ে অন্য রকম তরকারি করে দেখিয়েছিলাম। আজকে একটু অন্য টাইপের তরকারি করে দেখাচ্ছি। একদম সিম্পল, কিন্তু খেতে ভীষণ টেস্টি। এবারে একটু তেল দিলাম। তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁপে আলুগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পেঁপে আলুর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো। 1 চামচ লবণ দিলাম। এই নিরামিষ তরকারির মধ্যে কিন্তু খুব বেশি লবণ দিলে খেতে ভালো লাগে না। একটু মিঠা মিঠা তরকারি হলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আজকে আমি কোনো ঘি গরম মশলা অ্যাড করব না। একদম সিম্পল কিন্তু টেস্টি একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার দেখো, যখন পেঁপে আলুটা কষে এসেছে, এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিলাম 1 চামচ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিয়ে এটা কষিয়ে নেব, যাতে মশলাটা না তলা ধরে যায়। এই জন্য আমি একটুখানি অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম। ইচ্ছা করলে তোমরা মশলাটাকে আগের থেকে ভিজিয়েও নিতে পারো, স্বাদ গন্ধটাও খুব সুন্দর হয়। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। নুন মিষ্টি যেন সুন্দর হয়, এইভাবে আমি
স্বাদটাকে ব্যালেন্স করে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। দেখো ভালো মতন কষে এসেছে, এবার একটুখানি জল দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটা দিয়ে যখন তরকারিটা কষে আসলো, তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, গরম জল করে রেখেছিলাম। তারপরে বড়ি, যেগুলো বড়াগুলো ভেজে রেখেছিলাম, তারপরে বড়া ভাজাগুলো দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা তোমরা একদিন তৈরি করে খেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখো সম্পূর্ণটা ফুটে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আমার যত কাছের দূরের বন্ধু আছে, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।